বীরভূমের দুবরাজপুরের ছবিটা আপনাদের সামনে রাখবো। এই বীরভূমে বারবার উর্দির আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে, আর এবার দেখা যাচ্ছে যে বীরভূমের দুবরাজপুরে গুলি চলল পুলিশকে লক্ষ্য করে। এই গুলি চালানোর অভিযোগ এবং তারপর পুলিশের সন্দেহ হয় 6 জন বাইক আরোহী যুবককে ধাওয়া করে পুলিশ। যখন পুলিশ ধাওয়া করছে ঠিক তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। এরপর একটা বাইককে পুলিশ ধাওয়া করে ধরে ফেলে, 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং মাদক উদ্ধার হয়েছে, কিন্তু আরেকটি বাইক, যে বাইকে আরো 3 জন ছিল, তারা ফেরার। তাদের এখনো পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি, তল্লাশি পুলিশ চালাচ্ছে। আর এই নিয়ে শাসক দলের কি বক্তব্য রাখবো আপনাদের সামনে। দুষ্কৃতকারী ওই এলাকায় জমায়েত হয়েছে এবং সেখানে কিছু ওরা ড্রাগসের ব্যবসা করে, ড্রাগস পাচার করে। সেই ইনফরমেশন পেয়ে ইনফরমেশন অনুযায়ী ওয়ার্কআউট করতে যায় পুলিশ, এবং সেই জায়গাতে পৌঁছালে সঙ্গে সঙ্গে পুলিশের দিকেও গুলি চালায় এবং হাঙ্গামা করার চেষ্টা করে। শেষ পর্যন্ত পুলিশ তাদেরকে তাড়া করে একজনকে ধরা পড়েছে এবং 3 জন ধরা পড়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে। আমি বলছি অনিলবাবু, ধারাবাহিকভাবে এই ছবিগুলো আমাদের দেখতে হচ্ছে। কখনো পুলিশ গুলিবিদ্ধ হচ্ছে, কখনো পুলিশ আক্রান্ত হচ্ছে, পুলিশকে মারধর করা হচ্ছে। আমার প্রশ্ন পরিষ্কার, একেবারে আমি বারবার এটা মনে করিয়ে দিতে চাইবো যে রাজ্য পুলিশের ডিজি স্বয়ং উত্তর দিনাজপুরের ঘটনায় গিয়ে দুষ্কৃতীদের একেবারে যাকে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন যে ওরা একটা গুলি চালালে 4 গুণ গুলি আমরা চালাবো, কিন্তু তারপরেও দুষ্কৃতী দৌরাত্ম্য এবং পুলিশের ওপর দুষ্কৃতীদের হামলা সেটা কিন্তু থামছে বলে মনে হচ্ছে না। না, সাম্প্রতিককালের কতগুলো ঘটনা ঘটেছে সেগুলোতে আমি বলেছিলাম যে পুলিশের ওপর অনাস্থা, পুলিশের ওপর ভয় ভীতি কোনোটাই নেই, চলে গেছে বলে এই অবস্থা হয়েছে। কিন্তু আজকের যে ঘটনাটা, যেটা আজকে নিয়ে আলোচনা হচ্ছে, এটা কিন্তু পার্ট অফ দি জব। এই ঘটনা আমাদের ওপর রয়েছে। কসবা থানা তখন কলকাতা পুলিশের আন্ডারে ছিল না, আমাদের সঙ্গে হয়েছে। এর আগে আমাদেরই ব্যাচমেট আরেকটা টিম যখন অন্য কেসে রেডে গিয়েছিল হরিণঘাটায়, তাদের ফায়ারিং হয়েছে, এগুলো হয়েছে। এবং আমারও 26 নারকেলডাঙ্গায় যখন ছিলাম 26শে জানুয়ারি আগুন লেগেছে, পুলিশের কোনো ইস্যু না, আগুন থেকে জেনে যখন মোবিলাইজ করছে, ইট পাথর ছুঁড়েছে, আমার পায়ে লেগেছে, শুয়েছে ইজি চেয়ারে শুয়ে 10 দিন অফিস চালাতে। এগুলো পার্ট অফ দি জব। এর আগে স্পাইনাল কর্ডও ভেঙেছে, এগুলো কোনো ব্যাপার না, এগুলো পার্ট অফ দি জব। এগুলো হয়েছে, পুলিশ তো ধরেছে, ঠিক ধরেছে, বাকিগুলো পেয়ে যাবে জিনিসটা। হ্যাঁ, আমি বলছি নিঃসন্দেহে এটা পুলিশের এই ভূমিকার প্রশংসা করছেন অনিল জানা, যে শেষ পর্যন্ত ধাওয়া করে 3 জনকে ধরেছে ঠিকই, কিন্তু আমার এই প্রশ্ন পাশাপাশি সমানভাবে থাকবে যে দুষ্কৃতীদের হাতে অবাধে এত আগ্নেয়াস্ত্র, সেটাই বা আসছে কোত্থেকে? আগ্নেয়াস্ত্রের যে বেআইনি অস্ত্রের যে সরবরাহ, সেখানে কি কোথাও তার মানে লাগাম টানা যায়নি? আমি এইখানে অতীতের কিছু ঘটনা আপনাদের স্মরণ করিয়ে দেব, যে কারণে এই প্রশ্নটা উঠতে বাধ্য যে বারবার উর্দি আক্রান্ত হওয়ার খবর কেন আমাদের সামনে আনতে হচ্ছে। 28 জানুয়ারি আপনাদের মনে থাকবে, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে শিউরি থানার আইসি তিনি আক্রান্ত হয়েছিলেন। আইসির একেবারে কলার ধরে টান দিয়েছিল দুষ্কৃতীরা। ওই একই মাসে আপনারা জানেন 23শে জানুয়ারি মালদা কালিয়াচকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। 15ই জানুয়ারি গোয়ালপুকুরে পুলিশকে আসামি গুলি করে, তারপর এনকাউন্টারে নিহত হয়। একেবারে পুলিশের সেই অপারেশন আপনাদের মনে থাকবে। তার আগে রাজ্য পুলিশের ডিজি তিনি একেবারে রীতিমতন হুমকি দিয়েছিলেন দুষ্কৃতীদের উদ্দেশ্যে, তারপরে পুলিশের এই অপারেশন। এরপর 19শে জানুয়ারি ভাঙড়ে জুয়ার থেকে যখন অভিযান চালায় পুলিশ, লাঠি বাঁশ দিয়ে পুলিশকে মারধর করা হয়। মুর্শিদাবাদের ডোমকলে 16ই জানুয়ারি পুলিশকে কুপিয়ে বন্দি ছিনতাইয়ের ঘটনা ঘটে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বামী গ্রেফতার হন সেই ঘটনায়। 9 ফেব্রুয়ারি তারস্বরে মাইক বাজানো বন্ধ করতে গিয়ে পান্ডুয়ায় আক্রান্ত হয়েছিল পুলিশ, মাথা ফেটে গিয়েছিল পুলিশের।